এসআইআর শুনানি নামে সাধারণ ভোটারদের হেনস্থার প্রতিবাদে ডোমজুড়ের গড়বাগানের রাস্তা অবরোধ। আজ দুপুরে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এলাকার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশন এখন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। প্রথমে বলেছিল 2002 সালের তালিকায় যাদের নাম আছে তাদের এসআইআর তালিকায় নাম উঠবে, কিন্তু তথ্যগত অসঙ্গতি নামে এখন মানুষকে শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। এর ফলে খেটে খাওয়া গরিব মানুষ সব কাজ ফেলে ঘন্টার পর ঘন্টা শুনানির লাইনে দাঁড়িয়ে নাস্তানাবুদ হচ্ছেন। এরই প্রতিবাদে রাস্তা অপরাধ। তৃণমূলের আরো অভিযোগ, এভাবেই বিজেপির জন্য সুবিধা করে দিচ্ছে কমিশন। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। বাচ্চারা চলে যায়, বাচ্চারা সরে কে তুমি তোমাকে চিন্তা হবে না, তুমি খালি এখানে আন্দোলন করো, যাও তুমি আন্দোলন করো, যাও পুলিশ এসে গেছে, যাও। লোকের উঠে গেছে, লোকের রোজগার নেই, সারা ভালো করে কাজ নেই, রোজগার নেই। লোকের খালি এইসব সরকার এসে ভালো হবে, কলকারখানা করি, কাজ কাম করি, রুজি রোজগারের ব্যবস্থা করি, মানুষের আমাদের অবরোধ ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ হতে সারা ভারতবর্ষে 12টা স্টেটের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে এসআইআর চলছে এবং এসআইআর ড্রাফট লিস্ট জারি হওয়ার পর তারপরে যে হিয়ারিং পর্ব শুরু হলো, প্রথম পর্বের হিয়ারিং যখন শুরু হলো তখন লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ব্যাপারটা এলো, বিএলওরা কিছু কিছু কাগজপত্র নিয়ে আবার নিজেরা সাবমিট করলেন এবং তারপরে বিএলওরা এলাকার মানুষের দায়িত্বভার গ্রহণ করে নিজেরা মুচলেখা দিলেন যে এই ব্যক্তিগুলোকে আমরা চিনি। তারপরেও কিন্তু নির্বাচন কমিশন তাদের তরফ থেকে নিযুক্ত করা ওই বিএলওদের উপরে তারা ভরসা করতে পারছে না, আবার সেগুলোকে ফেরত পাঠানো হলো এবং মানুষকে বিভিন্ন রকম নথি চাওয়া হচ্ছে এবং যেটা 2002-এর সঙ্গে 2025-এর লিস্টে যে গরমিল দেখা দিচ্ছে, এর জন্য ভারতবর্ষের কোনো সাধারণ নাগরিক দায়ী নয়, এর জন্য দায়ী নির্বাচন কমিশন, তার সিস্টেম, তার পলিসি। সেই জন্য বলছি যে দ্বিতীয় পর্যায়ে বর্তমানে হিয়ারিং করার নাম করে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে কি বলা হলো, 2002-এ যাদের নাম আছে তাদের একজনকেও নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বললেন 2002-এ যে সমস্ত নাগরিকের নাম আছে তাদের কাউকে হিয়ারিং এ ডাকা হবে না এবং তাদের সঙ্গে যারা প্রয়োজনে ম্যাপিং করিয়েছেন তার সন্তান সন্ততি তাদেরকেও ডাকা হবে না। কিন্তু আমরা দেখছি সম্পূর্ণ তিনি ওয়াদা খেলাপ করেছেন, তিনি অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার কথা তিনি রাখতে পারেননি। এর জন্য অবিলম্বে তার ওই কুর্সি ছেড়ে পদত্যাগ করা উচিত।
এবং আমরা স্পষ্ট বুঝতে পারছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সকলে একটা রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যেন তেন প্রকারে এসআইআর নামে হয়রানি করে বিভিন্ন নথি চেয়ে পাঠিয়ে সাধারণ মানুষের যাতে বেশি থেকে বেশি নাম কাটা যায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নামগুলো, তার জন্য এই ষড়যন্ত্র এবং নোংরা জঘন্য খেলায় মেতে উঠেছে নির্বাচন কমিশন। এর জন্য আমরা ধিক্কার জানাই, তার প্রতিবাদ জানাই। আমার নাম হাফেজ আলী আকবর। কতক্ষণ চলবে অবরোধ? অবরোধ যতক্ষণ না পর্যন্ত এখানে ইয়ারও এবং বিডিও সাহেব আসবেন। আমাদের দাবি দেওয়া এটাই স্পষ্ট দাবি, আমাদের এই সমস্ত মানুষ যারা নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, রোজ কি খাবে তার ঠিক নাই, সেই সমস্ত মানুষগুলোকে কাগজের পর কাগজ বান্ডিল নিয়ে ঘন্টার পর ঘন্টা পানীয় জলের ব্যবস্থা নেই, বসার ব্যবস্থা নেই, সেখানে দাঁড়িয়ে তাদের হিয়ারিং এর নামে হয়রানি করা হচ্ছে। এটা নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশনে পরিণত কি কারণে অপরাধ বলতে যে একটার পর একবার বারবার আমাদের নোটিশ গঞ্জি দেওয়া হচ্ছে, বারবার ভুল হচ্ছে। তো আজকে আমরা বলছি ইলেকশন কমিশন যারা ওখানে ওদের নথিপত্র দেখে আমরা সেই নথিপত্র সঠিক করব। ওদের যেহেতু আমরা করছি বারবার ভুল হচ্ছে, তো ওদের নথিপত্র দেখে আমরা সেই নথিপত্র আমরা দেখে ওদের নথিপত্র দেখে ঠিক করবো আমরা। এছাড়া আমরা কেন ওরা কিরম সঠিক করছে আমরা জানি না, কোনটা সঠিক কোনটা বেঠিক। এক বাচ্চার পাড়ার মহিলা সবকে ভিডিও বসে আছে, লোক প্রেসার আছে, এক বাচ্চারে বারবার বাল বাচ্চা ঘরে দেখতে কি কাজ আমার নেই, বারবার গিয়ে ভিডিও করে যাই চলে আসছে আপনি ভুলেছে যাই চলে। এবারে ইলেকশন কমিশন একটা মেয়েকে 4-5 ঘন্টা ধরে ওই অফিসে ভিডিও বসতে দেখে তার ঘরে রান্না বাড়া রেখে করতে। তো অতএব তোমাদের একবার নথিপত্র দেখি, তোমাদের নথিপত্র দেখে আমরা সেইটা দেখে আমরা সঠিক করবো। যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ আমরা এখানে নড়বো না। আমি মিথ্যে